আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার প্রথমে কথা বলা যাক আগামীকালের স্ম্যাকডাউনকে নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছি কার্মেলো হাইস ভার্সেস কিট ওয়েলসন একটা রেসলারের সাথে ম্যাচ লড়বে এবং কোডি রোডস আর ড্রু ম্যাকইন্টায়ার ফিচার্ড আছে এবং সাথে সাথে রেন্ডি অর্টেনও ফিচার্ড আছে। মানে মনে হচ্ছে যে কোডি রোডস আর ড্রু ম্যাকইন্টায়ারের ব্রলের মধ্যে রেন্ডি অর্টেনকেও আমরা দেখতে পাবো কালকে। পরে দেখা যাচ্ছে জেড কারগিল আসবে। জেড কারগিল এসে বলবে যে কেন টিফিনিকে অ্যাটাক করলো এবং তার কেন সে কেন হিল টার্ন করলো বা কেন টিফিনিকে অ্যাটাক করলো, চ্যাম্পিয়নশিপ জিততে চায়, এগুলা বলবে। এবং দেখা যাচ্ছে যে অ্যালেক্সা ব্লেস ভার্সেস নায়া জ্যাক্সের একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো আমরা কালকের স্ম্যাকডাউনের জন্য। তো ভালোই ডাব্লিউডাব্লিউ ওয়ালারা করেছে, দেখি কি হয়। যে কথা বলা যাক ট্রিপল এইচকে নিয়ে। আপনারা জানেন যে ট্রিপল এইচ রাসেলমেনিয়া 42 এর পোস্টার রিভিল করেছে এবং পোস্টারের মধ্যে দেখা যাচ্ছে যে কোডি রোডস, ব্রক লেসনার, রোমান রিংস, সিএম পাঙ্ক এবং ফ্রন্টমে দাঁড়ায় রয়েছে যে ট্রিপল এইচের সাথে পল হেমেন। ট্রিপল এইচকে নিয়ে সবাই সবসময় কন্ট্রোভার্সি করে ভাই। ট্রিপল এইচ সব ফ্যান্সরা বলতেছে যে ট্রিপল এইচ রিয়া রিপ্লিকে কেন এই পোস্টারের মধ্যে অ্যাড করেনি, রিয়া রিপ্লির জায়গাটা ব্রক লেসনার কেন নিয়ে নিয়েছে। কারণ রিয়া রিপ্লি তো ব্রক লেসনারের থেকে বেশি টিকিট সেলস করে, কিন্তু কেন রিয়া রিপ্লিকে দেওয়া হলো না? রিয়া রিপ্লির ফ্যান্সরা অনেক নারাজ হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ রিয়া রিপ্লি দিয়ে সবাই হরতাল চালিয়ে যাচ্ছে ভাই। কি করতেছে আমরা বুঝতেছি না। যে ট্রিপল এইচ ব্রক লেসনারের সাথে ব্রক লেসনারের জায়গায় রিয়া রিপ্লিকে বসাতে চাই, এইটা কীরকম ফ্যান্স? এই মেল রেসলারের মধ্যে ফিমেল কোথা থেকে আসলো? ওদের কি মাথা ঠিক আছে জানি না। রিয়া রিপ্লে ফ্যান্সরা সবাই পাগল মনে হচ্ছে। কথা বলা যাক রুসেভ আর অ্যালেক্সটার ব্ল্যাককে নিয়ে। আপনারা জানেন যে অ্যালেক্সটার ব্ল্যাক আর রুসেভ AEW কোম্পানি থেকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আবার ফিরে এসেছে, কিন্তু তাদের ভ্যালু তো আগের মতোই রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে AEW কোম্পানিতে থাকাকালীন অ্যালেক্সটার ব্ল্যাক 3 বছরে মাত্র 3টা ম্যাচ হেরেছিল, আর ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ফিরে এসে কয়েক মাসে 4বার হেরে গেছে ভাই। আবার দেখতে পাচ্ছেন যে রুসেভ AEWতে 2 বছরে শুধু 8বার হেরেছে এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে 4-5 মাসে 15বার হেরে গেছে ভাই। ডাব্লিউডাব্লিউ কোম্পানিরা কি শুরু করেছে আমি বুঝতেছি না। ট্রিপল এইচ শুধু রোমান রিংস, সিএম পাঙ্ক, কোডি রোডস এদেরকে পুশ করে, এইরকম রেসলারদের পুশ করে এদেরকে কেন বাদ দিয়ে দিতেছে জানি না ভাই। সবাইকে পুশ দেওয়া দরকার, সবার দিকে তাকানো দরকার যে কে কে ভালো করতেছে, কে কে খারাপ করতেছে। ভাই সবার ফিউচারের দিকে তাকানো উচিত। শুধু রোমান রিংস, শুধু সিএম পাঙ্ক, শুধু কোডি রোডস, সেথ রলিন্স এগুলোর দিকে তাকালে হবে না ভাই। সব রেসলারের দিকে তাকাতে হবে, তাই না? ট্রিপল এইচকে আমি কি বলবো, আমার মুখে ভাষা আসতেছে না যে কি করা উচিত ওকে। যে কথা বলা যাক জন সিনাকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহরুখ খান বলিউড হিরো জন সিনাকে নিয়ে একটা পোস্ট করেছে যে জন সিনার মতো মানুষ হয় না, জন সিনা অনেক ভালো মানুষ। আমিও জানি যে জন সিনা অনেক ভালো মানুষ, ভালো রেসলার। ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে সে বানিয়েছে 2002 থেকে শুরু করে 2012 পর্যন্ত জন সিনা নিজেই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটাকে চালিয়েছিল। জন সিনা অনেক ভালো রেসলার, সেটা আমরা জানি। কিন্তু শাহরুখ খান শুধু জন সিনাকে নিয়ে কেন পোস্ট করলো? রোমান রিংস আছে, ব্রক লেসনার আছে, এগুলোর সাথে পোস্ট করে না কেন? শাহরুখ খান শুধু জন সিনাকেই ভালোবাসে কেন জানি না। আপনারা জানেন যে জন সিনার রিটায়ার ম্যাচ আর শুধু 40 দিন পরে জন সিনা রিটায়ার হয়ে যাবে ভাই। ওই দিনটা এসে যাচ্ছে, ওই দিনটা অনেক তাড়াতাড়ি এসে পড়েছে যে জন সিনার রেসলিং ওয়ার্ল্ড থেকে রিটায়ার হয়ে যাবে এবং পুরো রেসলিং ওয়ার্ল্ডরা অনেক ইমোশনাল হয়ে যাবে ভাই। আমি নিজেও ইমোশনাল হয়ে যাব, কারণ আমি ছোটোবেলা থেকে জন সিনাকে দেখতে দেখতে বড় হয়েছি। তারপর রোমান রিংসকে দেখেছি এবং আমি ছোটোবেলায় জন সিনার ফ্যান ছিলাম এবং এখন রোমান রিংসকে ভালোবাসি। কিন্তু তারপরেও জন সিনাকে দেখে আমি রেসলিং ওয়ার্ল্ডে দেখা শুরু করেছিলাম ভাই। কিছুদিনের মধ্যে জন সিনাকে আমরা হারিয়ে ফেলবো, এটা অনেক ইমোশনাল ভাই। আমার মন থেকে বলতেছি ভাই, জন সিনাকে আমি ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে সবসময় দেখতে চাই। কেন যে রিটায়ার হয়ে যাবে? কারণ জন সিনা চাইলে আরও কিছু বছর আমাদেরকে দিতে পারে, কিন্তু সেও দিতে পারছে না। কিন্তু হলিউডে সে ঠিকই কাজ চালিয়ে যাচ্ছে। জন সিনা আর রক তো হলিউডও কাঁপাচ্ছে, তাই না ভাই?
শোনা যাচ্ছে যে জন সিনার ম্যাচ স্যাটারডে নাইট মেন ইভেন্টে হবে এবং স্যাটারডে নাইট মেন ইভেন্ট করবে জন সিনা, এবং মনে হচ্ছে যে ক্রিস জেরিকো হতে পারে জন সিনার লাস্ট অপোনেন্ট এবং ক্রিস জেরিকোই জন সিনাকে হারিয়ে রিটায়ার করতে পারে। আরেকদিকে শোনা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার, আরেকদিকে শোনা যাচ্ছে গান্থার, আরেকদিকে শোনা যাচ্ছে যে এজ, এইগুলো এসে তাকে রিটায়ার করবে। আমার মনে হচ্ছে ভাই, পার্সোনালি মনে হচ্ছে যে জন সিনাকে রিটায়ার করবে দ্য রক। যদি দ্য রক জন সিনাকে রিটায়ার করে না ভাই, তাহলে কাঁপিয়ে যাবে ভাই। স্যাটারডে নাইট মেন ইভেন্ট রাসেল মেনিয়ার মতো ফিল দিবে ভাই, ফিল দিবে। কথা বলা যাক আমাদের ডাব্লিউডাব্লিউ কোম্পানির সব থেকে বেশি তাড়াতাড়ি টাইটেল জিতনেওয়ালা সেই রেসলারকে। নাম হলো এজ। সে 52 বছরের হয়ে গেছেন। আপনারা জানেন যে এজ কত বড় ভালো রেসলার এবং কত বড় লেজেন্ড ছিল। এজ 99 থেকে রেসলিং শুরু করেছে, তখন থেকে 2011 পর্যন্ত সে অনেক ভালো টাইটেল জিতেছিল, অনেক ভালো পারফর্ম করেছিল, তাকে সবাই ভালোবাসছিল ভাই। তারপর 2011-তে এসে সে ইনজয়ার্ড হয়ে যায় এবং ইনজয়ার্ড হওয়ার পরে 9 বছর পর আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে 2020 সালে রিটার্ন করে ভাই। ওই রিটার্নটা আমার অনেক ভালো লেগেছিল এবং রিটার্ন করে আবার 6 বছর ধরে আবার রেসলিং করতেছে ভাই। এরকম লেজেন্ড ভাই আমরা পেয়েও হারিয়ে ফেললাম, কোম্পানিতে চলে গেল। আমি চাই এজ আবার ফিরে এসে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসুক এবং জন সিনাকে রিটায়ার করুক। জন সিনা যদি এজের ধারা রিটায়ার হয়, তাহলেও অনেক ভালো ভালো ম্যাচ হবে ভাই, অনেক ভালো ম্যাচ হবে এবং ইমোশনাল হয়ে যাবে সবাই, জন সিনার ফ্যান্সরা। কথা বলা যাক এই স্পেশাল মেয়েকে নিয়ে। আপনারা জানেন যে এই মেয়েটা হচ্ছে এডি গেরেরোর মেয়ে, এবং এডি গেরেরোর মেয়ে যদি ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আবার রিটার্ন করে ভাই, সে তো যুবতী হয়ে গেছে, এবং যদি ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করে এবং ডমিনিকের সাথে ফেস অফ হয় ভাই, কীরকম হবে, কীরকম ফিলটা হবে জানেননি ভাই। ডমিনিক কিন্তু এখনও এডি গেরেরোর সব কিছু ধরে রেখেছে ভাই। এডি গেরেরোর মতো স্টাইল, এডি গেরেরোর মতো মোচ, এডি গেরেরোর মতো চুল এবং সব কিছু, সব ব্যবহার এবং সব কিছু এডি গেরেরোর মতো করতেছে ভাই। ডমিনিক কিন্তু এডি গেরেরোকে সবসময় সম্মান দেয় ভাই। যদি এডি গেরেরোর মেয়ে যদি ডমিনিকের সাথে মিলে যায় ভাই, জাজমেন্ট ডে ঢুকে যায় ভাই, ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আগুন লেগে যাবে ভাই, আগুন লেগে যাবে। কথা বলা যাক আমাদের ডোনাল্ড ট্রাম্প, যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কন্ট্রোভার্সি করে, তাকে নিয়ে একটা খবর শোনা যাচ্ছে যে রিপোর্টাররা বলতেছে যে জন সিনার ম্যাচ তো ওয়াশিংটনে হবে এবং ওইখানে ডোনাল্ড ট্রাম্পও আসতে পারে, এবং 100% শিওর দিয়ে বলতেছে ভাই সবাই যে ডোনাল্ড ট্রাম্প জন সিনার ম্যাচে আসবে ভাই। জন সিনার লাস্ট ম্যাচে যদি ডোনাল্ড ট্রাম্প আসে, তাহলে তো অনেক বড় ব্যাপার ভাই। জন সিনার ম্যাচে লাস্ট ইউএসের প্রেসিডেন্ট আসতেছে। জন সিনার জন্য এর থেকে আর বড় কিছু নাই ভাই, এর থেকে বড় কিছু নাই। ডোনাল্ড ট্রাম্প যদি আসে, তাহলে জন সিনার ম্যাচটা অনেক কামাল হবে, অনেক আগুন লাগিয়ে দেবে ভাই, আগুন লাগিয়ে। যে কথা বলা যাক এনএক্সটিতে রিটার্ন করা রিকি স্টারকে নিয়ে। রিকি স্টার রিপোর্টের মাধ্যমে বলেছে যে শন মাইকেল এবং কোডি রোডসের ব্যাপারে অনেক তারিফ করেছে, অনেক ভালো ভালো কথা বলেছে যে শন মাইকেলের মতো ভালো রেসলার আর দ্বিতীয়টা আসবে না ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে, এবং কোডি রোডসের সাথে সে রিং শেয়ার করতে চায়। এবং আপনারা জানেন যে এইডাব্লিউ কোম্পানিতে কোডি রোডস আর রিক স্টারের ভালো ইতিহাস রয়েছে। যদি এখানেও রিং শেয়ার করে তাহলে তো ভালোই হয়, দেখি কি হয়। যে কথা বলা যাক স্যামি জিনকে নিয়ে। স্যামি জিন একটা আপডেট দিয়েছে যে স্যামি জিন যখন ইউএস চ্যাম্পিয়ন ছিল, তখন প্রতি স্ম্যাকডাউনে সে টাইটেল ডিফেন্স করেছে। সে অনেক রেসলারকে হারিয়েছে, সোলো সিকোয়াকে হারিয়েছে, শিনসুকে নাকামুরাকে হারিয়েছে, অ্যালেক্সটার ব্ল্যাককে হারিয়েছে, তারপরে পেন্টাকে হারিয়েছে, এবং শেষমেশ এলিজিয়া ড্রাগনোভের সাথে সে ম্যাচটা হেরে যায়। এটাই বলতেছে ভাই। স্যামেজিন তো অনেক ভালো চ্যাম্পিয়ন ছিল, সে প্রতি স্ম্যাকডাউনে টাইটেল ডিফেন্স করতো, ভালোই ছিল, কিন্তু হেরে গেল। নেক্সটে কথা বলা যাক আমাদের ডাব্লিউডাব্লিউ কোম্পানির মালিক ভিন্স মিকম্যানের প্রিয় বান্দা অস্টিন থিওরিকে নিয়ে। আপনারা জানেন যে অস্টিন থিওরিকে অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে দেখা যাচ্ছে না, এবং তাকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, এবং তার সাথে গ্রেসন ওয়ালারকে কিন্তু দেখা যাচ্ছে। অস্টিন থিওরিকে কেন দেখা যাচ্ছে না ভাই? ভিন্স মিকম্যান থাকা অবস্থায় কিন্তু অস্টিন থিওরি মানি ইন দ্য ব্যাংক জিতেছিল, তারপর অনেক অনেক কাণ্ড করেছে। অস্টিন থিওরি ভাই মেন ইভেন্ট সুপারস্টার ছিল ভাই, মেগাস্টার ছিল, কিন্তু ভিন্স মিকম্যান চলে যাওয়ার পর ট্রিপল এইচ ভাই
অস্টিন থিরুকে একবারে কাচরা করে দিয়েছে, একবারে গার্বেজে পরিণত করেছে ভাই। অস্টিন থিরুর এরকম বডি ফিজিক আছে এবং তারপরেও তার বয়সও কম, কিন্তু তাকে কোনো রকম পুশ দিচ্ছে না ভাই। কেন দিচ্ছে না? কেন ভালো বুকিং করতেছে না? ট্রিপল এইচের উপর এটা আমার আরজি ভাই। ট্রিপল এইচ, আমি চাই ট্রিপল এইচ অস্টিন থিওরিকে ভালো বুকিং করুক এবং ভিন্স ম্যাকম্যানের মতো তাকেও প্রিয় রেসলার হিসেবে গড়ে তুলুক। নেক্সটে কথা বলা যাক আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন স্টিফিনি টিফিনি স্ট্র্যাটনকে নিয়ে। আপনারা জানেন যে টিফিনি স্ট্র্যাটন লংগেস্ট রেইনিং চ্যাম্পিয়ন থার্ড হয়ে গেছে এবং 3 নাম্বার লংগেস্ট রেইনিং চ্যাম্পিয়ন হয়ে গেছে টিফিনি অনেক দিন ধরে তার টাইটেল ডিফেন্স করেই যাচ্ছে, কারো কাছে হারতেছে না, কিন্তু এইবার ক্রাউন জুয়েলে স্টেফানি বেকারের সাথে হারলো। আমার মনে হচ্ছে টিফিনির টাইম এবার শেষ, ওভার হয়ে গেছে। তাকে এইবার স্যাটারডে নাইট মেন ইভেন্টেই জেড কার্গেলের সাথে তার টাইটেল হেরে যেতে হবে, আমরা জানি। কিন্তু হারলেও ভালো হবে, কারণ টিফিনি অনেক ভালো কাজ করেছে, অনেক দিন ধরে তার টাইটেলটি ডিফেন্স করে চলেছে। 300 দিন ধরে ভাই, 300 দিন, প্রায় 1.5 বছর ধরে তার টাইটেল ডিফেন্স করেই চলেছে, কারোর কাছে হারেনি সে। টিফিনি ভালো রেসলার ছিল ভাই, অনেক ভালো। যদি হেরে যায় জানি না তারপর তার কীরকম বুকিং হবে, দেখি কি হয়। কিন্তু জেড কার্গেল জিতলেও ভালো হবে, কারণ এখন নিউ চ্যাম্পিয়নের অনেক প্রয়োজন ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে। এক চ্যাম্পিয়ন আর কতদিন দেখতে পাবো আমরা, কতদিন দেখবো? সে কথা বলা যাক ডমিনিককে নিয়ে। আপনারা জানেন যে ডমিনিকও কিন্তু অনেক ভালো কাজ করতেছে। সে সে প্রায় 200 দিনের কাছাকাছি এসে পড়েছে, তার টাইটেল ডিফেন্স করেই চলেছে। সে চিটিং করে হোক, যেভাবে হোক তার টাইটেল ডিফেন্স তো করতেছে ভাই। কিন্তু স্যাটারডে নাইট মেন ইভেন্টে আবার তার পেন্টা এবং রুসেভের সাথে ম্যাচ হবে। এই ম্যাচেও মনে হয় তার টাইটেল ডিফেন্স করে নিবে, কারণ তাকে সাহায্য করার জন্য আলগ্রান্দে আমেরিকানো আসে। আলগ্রান্দো আমেরিকানোর তিনজন যদি 3 দিক থেকে ঘিরে তাকে সাহায্য করে, তাহলে তো আবার তার টাইটেল ডিফেন্স হবেই। আমরা জানি যে মনে হচ্ছে যে ডমিনিক জন সিনার কাছে ছাড়া তার টাইটেলটা হারবে না। জন সিনার কাছে গিয়েই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হারবে, এবং যদি জন সিনার কাছে হারে তাহলে তো ভালোই, জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। রিটায়ার হওয়ার আগে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়া অনেক জরুরি। নেক্সটে কথা বলা যাক সিএম পাঙ্ককে নিয়ে। এবং আপনারা জানেন যে সিএম পাঙ্ক বোধহয় স্যাটারডে নাইট মেন ইভেন্ট করতে চলেছে, কারণ সে নতুন চ্যাম্পিয়ন হবে জেউসোকে হারিয়ে। আর জেউসো তো একবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ভালো কোনো কিছু করতে পারেনি। আর তাকে ফ্যান্সরা অনেক অপছন্দ করে, শুধু তার রিটার্নসে, তার আগমনের সময় একটু ফ্যান্সরা একটু ভালোবাসে, কিন্তু তাকে কোনো রকম ভালো উচ্চ পর্যায়ে দেখতে চায় না ফ্যান্সরা। এবং আপনারা জানেন যে সিএম পাঙ্ক এবং জেউসো স্যাটারডে নাইট মেন ইভেন্ট করবে, এবং তাদের ম্যাচের মধ্যে যে কোনো একটা নতুন চ্যাম্পিয়ন হবে। সেথ রোলিন্সের কাছ থেকে তো তার টাইটেল চলে গেছে, এখন সিএম পাঙ্ক আমাদের নিউ চ্যাম্পিয়ন হবে ভাই। রবিবার ভোর 5টা থেকে আপনারা লাইভ দেখতে পাবেন নেটফ্লিক্সে স্যাটারডে নাইট মেন ইভেন্ট। আমার মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই কোম্পানিরা স্যাটারডে নাইট মেন ইভেন্ট টি স্পোর্টস চ্যানেলেও ছাড়তে পারে, বা তাদের ইউটিউব চ্যানেলেও লাইভ দেখাতে পারে, কারণ স্যাটারডে নাইট মেন ইভেন্ট এত বড় বড় পিপিভি না, একটা নর্মাল পিপিভি, দেখাতেও পারে। যে কথা বলা যাক আমাদের লেজেন্ড ক্রিস জেরিকোকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিস জেরিকো আর কেভিন ওয়েন্সকে একটা জায়গায় স্পট করা হয়েছে, তারা সেলফি খিচেছে এবং তারা আপলোডও করেছে। আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করতে চলেছে ক্রিস জেরিকো, এবং সে এসে জন সিনাকে হারাবে, বা জন সিনার ফেয়ারওয়েল ট্যুরের লাস্ট ম্যাচও সে দিতে পারে। নেক্সটে কথা বলা যাক ট্রিপল এইচকে নিয়ে। ভাই আপনারা জানেন যে ট্রিপল এইচকে নিয়ে সব সময় সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি হয়েই থাকে। অনেক ফ্যান্সরা ট্রিপল এইচকে পছন্দই করে না, অনেক ফ্যান্সরা চায় তারা যে ট্রিপল এইচ সবাইকে ভালো বুকিং করুক। সে রাসেলমেনিয়ার মধ্যে এটা কি করলো, রাসেলমেনিয়ার ভালো পোস্টারের মধ্যে রিয়া রিপ্লিকে কেন দিল না? আমি চাই ভাই রিয়া রিপ্লির ফ্যান্সরা একটু বুঝুক যে এখানে সব মেল রেসলার, এখানে কোনো ফিমেল নেই, তাহলে মেল রেসলারের মাঝখানে ফিমেল কেন আসবে ভাই? আপনারা কি বুঝতে পারতেছেন না যে মেল রেসলারের মধ্যে ফিমেল রেসলার আসাটা এটা কীরকম দেখা যায়? আর রিয়া রিপ্লি থেকে তো ভালো জেড কার্গেলি ভাই, রিয়া রিপ্লির থেকে তো ভাই টিফিনি তো ভালো ভাই, লিভ মর্গ্যান ভালো। রিয়া রিপ্লিকে নিয়ে এত কী শুরু করছে ভাই? রিয়া রিপ্লির সাথে তুলনা করতেছে ব্রক লেজনারের, যে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আতঙ্ক মাচিয়ে দেয়। কি করতেছে ভাই রিয়া রিপ্লি ফ্যান্সরা? তাদের সাথে আমার, আচ্ছা দেখি কি হয়। নেক্সটে কথা বলা যাক জেড কার্গেলকে নিয়ে।
আপনারা জানেন যে জেড কারগিল এইবার নতুন হিল টার্ন করেছে কিছুদিন আগে এবং হিল টার্ন করে সবাইকে কাঁপিয়ে দিয়েছে, ডাব্লিউডাব্লিউ কোম্পানিকেও কাঁপিয়ে দিয়েছে। সবাই শক হয়ে গিয়েছিল, আমিও শক হয়ে গিয়েছিলাম। জেড কারগিলের এই নতুন রূপ দেখে আমরা অনেক খুশি হয়েছি এবং আমরা চাই জেড কারগিল টিফিনিকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হোক। আমার মনে হচ্ছে সে হবেই। নেক্সটে কথা বলা যাক কোডি রোডস আর ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচকে নিয়ে। আপনারা জানেন যে ড্রু ম্যাকইন্টায়ার আর কোডি রোডসের ম্যাচ হবে এবং এই ম্যাচের মধ্যে ক্লিয়ার রেজাল্ট বেরোবে না আমার মনে হচ্ছে, কারণ ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে এই ম্যাচটা বন্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে কোডি রোডস আর ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটা কিন্তু কিছুদিন আগে স্ম্যাকডাউনে হয়েছিল, কিন্তু কোডি রোডস হিলটারের মতো আচরণ করে এবং তার টাইটেল দিয়ে কোডি রোডস ড্রু ম্যাকইন্টায়ারের মাথায় মারে এবং ম্যাচ ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। এবং আমরা জানি যে এইবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তাদের ম্যাচের মধ্যে র্যান্ডি ওরটন হিল টার্ন করতে পারে বা হিল টার্ন করে তাদের ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে এবং ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে এবং আমাদের নতুন কোনো চ্যাম্পিয়ন দেখতে পাবো না। আমরা তাদের মধ্যে ম্যাচটা আবার ট্রেড ম্যাচ দেখতে পারবো, আবার ট্রেড হবে ম্যাচের মধ্যে কেউ জিতবে না। তারপর রেন্ডি ওঠানের সাথে কোডি রোডসের ফিউডও চলতে পারে বা ড্রু ম্যাকইন্টায়ারের সাথে কোডি রোডসের ফিউড চলতে পারে। দেখি কি হয়, সামনে এগিয়ে যাই। নেক্সটে কথা বলা যাক সিএম পাঙ্ক জে উসোর ম্যাচ আবার এদেরকে নিয়েই, কারণ আমরা জানি যে জে উসো ব্যাটল রয়্যাল জিতেছিল জিমি উসোকে পিছন থেকে ধাক্কা দিয়ে এবং জিমি উসো জে উসোকে 2বার হেল্প করেছিল এলিমিনেট হওয়ার থেকে, কিন্তু জে উসো তার সাথে বেইমানি করেছে। কিন্তু আমরা জানি যে যদি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জিমি উসো আবার জে উসোর উপর হিল টার্ন করে তাহলে কিন্তু ভালো হয় এবং সিএম পাঙ্কও চ্যাম্পিয়ন হয়ে যাবে। জে উসোকে উইকও দেখানো হবে না, দুর্বলও দেখানো হবে না। জে উসো অনেক ভালো বলতেছে এবং জে উসোর একটা জিনিস দিয়ে আমার ভালো লাগলো না ভাই, জে উসো এটা কী বলতেছে ভাই। জে উসো বলতেছে যে সে রোমান রিংসের লেভেলে পৌঁছে গেছে এবং রোমান রিংসের সাথে সে অনেক দিন থেকেছিল এবং থাকতে 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 এখন রোমান রিংসের উপরে চলে যাচ্ছে ভাই। আমরা এটা কি শুনতেছে ভাই, জে উসোর কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। জে উসো জিমি উসোর থেকে একটু একটু উপরে গেছে ভাই, সবার থেকে একটু উপরে গেছে ভাবলাম, কিন্তু রোমান রিংসকে যে উসোকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে মেন ইভেন্টার বানিয়েছে তার সাথে পাঙ্গা, ওস্তাদের সাথে ওস্তাদগিরি ভাই। যে উসো ভাই এই কথাটা একবারে মন্দ বলে ফেলেছে। আমার হৃদয়টা অনেক হার্ট হয়ে গেছে, কারণ যে উসো রোমানিক্সের লেভেলে কিভাবে পৌঁছায়, তার মুখ থেকে এই কথাটা বের হয় কেন? আমার মনে হচ্ছে যে যে উসো হিল টার্ন করার চেষ্টা করতেছে এবং হিল টার্ন করার কারণে এই কথাবার্তা, আজব কথাবার্তা রিপোর্ট হিসেবে ছাড়তেছে। দেখি কি হয়। যে উসো তো ভাই কি বলবো, যেহেতু শুধু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও ভালো মতো জিততে পারতো না রোমানিক্সকে ছাড়া। রোমান রিংস এসেছে বলেই ট্রাইবেল চিফ এরা এসেছে পরেই জেউসো এরকম ভালো ভালো বুকিং পাচ্ছে এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও জিতেছে রোমান রিংসের ধারা। আর তাকে কি না, একটা কথা বলা যাক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাসেলমেনিয়া উইমেন্সদের একটা লিস্ট তৈরি করে রিপোর্টাররা, অনেক ফ্যান্সরা এগুলো ছাড়তেছে যে এখানে জেড কারগেল আছে, রিয়া রিপ্লি আছে এবং ভালো ভালো রেসলার আছে। রোমান রিংসের উপরে ফেস দিয়ে দিয়েছে রিয়া রিপ্লির, ব্রক লেসনারের ফেসের উপরে দিয়েছে জেড কারগেলের ফেস। এগুলো ফ্যান্সরা কী করতেছে আমি বুঝতেছি না। রাসেলমেনিয়া করাচ্ছে করাক, কিন্তু ট্রিপল এইচেরও বোঝা জরুরি। মেল রেসলারদের এরকম একটা ভিডিও প্যাকেজ ডাউনলোড করে আপলোড করলো তাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু ফিমেল রেসলারদের একটা ভিডিও আপলোড করা উচিত ছিল তার। ভাই আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।